मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाह सुभान अल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरे आका का रोज़ा मदीने में है। এটা জোরে বলা যাবে না? আপনারা বলতে পারবেন? হ্যাঁ। मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब कैसे खींचूं। मेरा दीन और दुनिया मदीने में है। মাইকটা বন্ধ করেন, ওয়াজ হবে না। এ চললে আমার ওয়াজ হবে না, আমার এই আওয়াজ দরকার। বুঝতে পেরেছেন? আমি এ নিয়ে চলি না, আমি এ নিয়ে চলি। কথা বুঝতে পেরেছেন? ও বন্ধ করে দেন, খালি তকবীর দেবেন, আর কিছু লাগবে না। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरे आका का रोज़ा मदीने। आवाज একটু জোরে হওয়া দরকার। আপনারা যদি হইলেন তাহলে আমি বেশি নড়ব, আর আপনারা যদি এরকম করেন তাই পুরো মরে যাব। ওয়াজ দুটো জিনিস করা, এক মাইক এক শ্রোতা। আল্লাহর দয়া না হলে এখানে আসেনি। আপনারা যদি বলেন তাহলে আমি বলবো, নইলে বলবো না। मेरे आका का रोज़ा मदीने है। मेरे आका का रोज़ा मदीने। अर्श आदम पे जिसकी बड़ी शान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है। रौदाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं। एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं। এই আওয়াজ কমাচ্ছেন কেন? যেমন ছিল একটু জোর দেন। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने। अर्श आदम पे जिसकी बड़ी शान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है। रौदाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं। एक ऐसा मोहल्ला मदीने में है। जोरे बोलो अल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की पर
परवाना हो, सुभान अल्लाह। मौत क्या जिंदगी का परवाना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है, आ तेरा না না ওটা তকবীরের জন্য দিতে বলেছি। সুবহানাল্লাহ, একদমই যদি বন্ধ হয় তা সব শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, খেয়াল করেন কত সুন্দর কথা। মুঝে মौत का कोई खतरा ना हो, আমার মরণের কোনো ভয় নাই। মौत क्या जिंदगी की परवाह ना हो, মরণ কি জীবনের কোনো চিন্তা নাই, পরোয়াই নাই। কেন? কাশ একবার, যদি কিনা একবার সরকার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আ তেরা জিনা ও মরনা মদিনে মে, যদি বলেন একবার আয়, তোর জীবন ও মরণ মদিনাতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार हम सबको कहे, आ तेरा जीना ओ मरना मदीने। सुबहानल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, या रसूल मसला के आला हजरत, मसला के आला हजरत वक्ता मौलाना मोहम्मद आमिनुद्दीन साहेब रजवी। नारे तकबीर, नारे रिसालत। নবী নবী করে যারা, সুন্নি নামে পরিচিত তারা। যাহা নিতে হবে নবীর কাছ থেকে। পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন বড় কষ্ট করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام অতি কষ্ট করেছেন। তারাও কিতাবের ভিতরে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন বিশিষ্ট ইমাম সাহাবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার জিন্দেগি আপনাদের কাছে বলবো, উনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবী রাসূল কিভাবে জীবন যাপন করেছেন, তার মধ্যে একজন সাহাবী হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি শহীদ আপনাদের কাছে উত্থাপন করব। আজকের ওয়াজ হবে এটাই। কথা বুঝতে পারছেন নাকি? বলবো না? আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই মাওলানা মতিউর রহমান সাহেব কি বক্তব্য রাখা যায়। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো পুরাতন হয়ে গেছে, এন নতুন থাকতেও হবে না। যদি বলেন কিঞ্চিত করে দেওয়া যাবে, অসুবিধা নাই। তবে বিশেষ করে হযরত জাফর বিন আবু তালিব, নবী পাকের প্রতি উলফাত কেমন হয় দেখুন। আমরা নবীকে মোহাব্বত করি, তাই তো, ইশক করি, ইশক কুরবানি চাই, আমরা কুরবানি দিতে পারি না। খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
ধনীর ঘরে জন্ম নিয়েছেন বাবা। পৃথিবীর জমিনে তার পিতা ছিল অগ্নি পূজক, এলাকার সর্দার মানুষ, সবার কাছে প্রিয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের একটি পুত্র, তিনি পিতা নিজের কাজ দেখাশোনা করেন, এলাকায় সকলের কাছে প্রিয় হয়ে চলেন, অগ্নি পূজা করেন। বেটা সালমান কি বাড়িতে রেখে অগ্নি পূজা করায়, বেটা সালমান তুমি আগুন পূজা করো, কারণ আমরা হলাম অগ্নি পূজক। পৃথিবীর সরজমিনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায় রাত আসে, অগ্নি পূজা করে, ঘর থেকে বার হয় না। বাপ ডিউটি দিয়েছে অগ্নি পূজা করার জন্য। একদিন তার বাপ বলে, বেটা সালমান যাও না বাবা, আমার খেতে একটু খামারে চলে যাও, আমি ব্যস্ত আছি, যেতে পারবো না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়েননি, রাস্তায় রওনা দিয়েছে। রাস্তায় যেতে যেতে একটি গির্জা পেয়েছেন, ঈসাইদের, খ্রিস্টানদের। গির্জার মধ্যে কিছু মানুষ আলোচনা করে হযরত ঈসা পয়গম্বরের কথা, এক আল্লাহর কথা পৃথিবী জমিনে আলোচনা করছে। তারা কান লাগিয়ে লাগিয়ে শুনছে। হঠাৎ এক সময় ভিতরে ঢুকে যায়, তাদের মধ্যে আলোচনা শুরু হয়, পৃথিবীর জমিনে অগ্নি আমাদের কেউই নয়, এক রব আমাদের আল্লাহ পাক, আমাদের রব হলো আল্লাহ, সৃষ্টিকারী তিনি। ঈসাই ধর্ম আমাদের, এমন করে তারা আপনার কিনা ধর্ম প্রচার করতেছে। বাবা আমার হযরত সালমান পৃথিবীর জমিনে এমন কথা জীবনে শোনেন নাই, নতুন কথা ভালো লেগে গেল। সারা দিন কেটে যায় কথা শুনতে শুনতে। সন্ধ্যার সময় যখন বাড়ি যায়, বাপ জিজ্ঞাসা করে, বাবা অমুক কাজে গিয়েছিলে? গিয়েও যেতে পারিনি গো বাবা। রাস্তার ধারে কিছু মানুষ গির্জার ভিতরে ঢুকে এক আল্লাহ পাকের কথা বলতেছিল, এই অগ্নি পূজা করা নাকি ধর্মটা সঠিক নয়। এই কথা যখন শুনেছে, বাপ তো তেলে বেগুনে জ্বলে গেছে। আরে সালমান, কে বলেছে তোকে? ও মিথ্যা বলেছে, আমাদের ধর্ম খাঁটি ধর্ম। বাপ মনে চিন্তা করি, না না, যারা আজ ঈসাই ধর্ম প্রচার করি, এদেরকে আমাকে হত্যা করতে হবে। তার জনবল ছিল, ক্ষমতা ছিল, তাদের সঙ্গে পরামর্শ করেছে, তাদেরকে আপনার কিনা মার্ডার করে দেবে। সালমানের পায়ে রশি বেঁধে দিয়েছে, হাতে রশি বেঁধে দিয়েছে, সালমানকে বাইরে যেতে দেবে না। কারণ এলাকার সর্দার মানুষ, তার সন্তান যদি ঈসাই ধর্ম গ্রহণ করে নেয়, মানুষের কাছে লজ্জিত হবে, অপমানিত হবে, বদনাম হবে। এই বদনাম সহ্য করতে পারবে না বাবা। এজন্য সালমানের পিতা তাকে আটক করে রেখে দিয়েছে। আব্বাজি আমার ভালো লাগে না তার মনে, ঘরের ভিতরেই পড়ে থাকে। আব্বাজি আমার হাতে ছিকল বাঁধাও, পায়ে ছিকল বাঁধাও। মাকে ডাক দিয়ে বলে, মা বলে, বাবা রে, এই দুনিয়ার জমিনে তোমার পিতা যেটা অর্ডার করে, আমাদের ধর্মটাই হলো সঠিক। অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা, এই ধর্মটা হলো সঠিক। ঈসাইদের ধর্ম গ্রহণ করো না বাবা, যেটা তোমার বাপ বলে সেটাই মেনে নাও। যদি বলুন না উযবিল্লাহ। বেটা বলে, মা আমার ভালো লাগে না, যে কথা শুনেছি জীবনে কথা শুনে নাই, এক রবের কথা বলতেছে তারা, সঠিক ধর্মের কথা বলতেছে তারা। আমার মন বলে আমি সেখানেই যাব। বাবা আমার, মা বলে, তাহলে তোমার উপায় নাই, যেভাবে তোমাকে বেঁধে রেখেছে ওইভাবে তোমায় থাকতে হবে। হাতে বেড়ি, পায়ে বেড়ি দিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা নুকে আটক করে রেখে দিয়েছে। তার একটি মাত্র বোন আছে। বোনটা একদিন এসে বলছে, ভাই তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তোমার কান্না আমার ভালো লাগে না, তুমি খাবার সময় খাও না, ঘুমানোর সময় ঘুমাও না, শুধুমাত্র কাঁদতে থাকো। ভাই আমার, এ কেমন পরিস্থিতি করে রেখেছো? বোনরে আমার, তোমার কাছে আমি একটি কথা বলি, আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমার হাতের বন্ধন যদি খুলে দাও, পায়ের বন্ধন যদি খুলে দাও, সারা জীবন তোমার আমি কৃতজ্ঞতা থাকবো। আমাকে একটু খুলে দাও। যখন তাকে খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মাকে বলে দেবে, মা যেন আমাকে ক্ষমা করে দেয়। এই মুখ আমি জীবনে দেখতে চাই না, কারণ দুনিয়ার অর্থ আমার দরকার নাই, আমার দরকার হলো এক আল্লাহর পরিচয় পাওয়া। সুবহানাল্লাহ। কার পরিচয় পাবে?
বাপজি আমার সোনামানিকেরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি আল্লাহ পাককে পাওয়ার আশায় এখন গির্জার কাছে চলে গিয়েছেন। দেখে তাদের কাছে আপনার আলোচনা শোনেন, সেখানেও থাকলেন না, প্রাণের ভয় পালাতে আরম্ভ করেছেন, চলতে আরম্ভ করেছেন। বহু দূরে যাইয়া হে বাবাজি আমার এক গির্জার কাছে গিয়েছেন। গির্জার পাদরীকে জিজ্ঞাসা করেন, আমি এসেছি অনেক দূর থেকে, আপনার কাছে আমি থাকবো, এখান থেকে আমি কিছু আপনার কিনা শিক্ষা গ্রহণ করব বলে এসেছি। ভালোই কথা, সেখানে থাকলেন, কিন্তু পাদরি বাবা স্বভাব চরিত্র ভালো নয়, গরিবের মারাত্মক সৎ গরিব। এমন করে করে আপনার কিনা কয়েকটি গির্জা অতিক্রম করেছি। বাবা আমার সিরিয়াতে একটা গির্জার কাছে পৌঁছিয়েছে। বাবা আমার কোথাও যাইয়া অগ্নি পূজা করলেন, ঈসাই ধর্ম গ্রহণ করলেন 40 বছর, অগ্নি পূজা করলেন 40 বছর। আব্বাজি আমার এমনি করে খ্রিস্টান হলেন, ঈসাই হলেন। আব্বা আমার এইভাবে 120 বছর 340 পার হয়ে গেল। 120 বছর বয়স সালমান অগ্নি পূজা করেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এমনি করে চলেছে। সিরিয়ার সরজমিনে একজন পাদরি তাকে জিজ্ঞাসা করে, পাদরি গো তুমি তো দুনিয়া থেকে চলে যাবে, একটু সঠিক ধর্মের কথা আমাকে বলো না, কোথায় গেলে সঠিক ধর্ম পাবো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ওগো সালমান বাক্কানগরী একজন নবী আগমন করবেন, যার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। ওই তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই আখিরি জামানার পয়গম্বরের কাছে যদি তুমি কালেমা পড়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, জেনে রাখবে এই ধর্মটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ওই ধর্মটাই হলো সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করবে, চিনব কেমন করে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করেন, সেই পাদরি তাকে ডাক দিয়ে বলে, সালমান নবীর 3টি গুণ দেখে তুমি চিনবে। 1 নাম্বার, তিনি সাদকা খাবে না। 2 নাম্বার, লাইভ চলছে, আর এই ইউটিউবার গুলোকে যত বলি মুর্শিদাবাদে দাওয়াতই দিব না, এই ইউটিউবারদের জ্বালায়। কেন? এদেরকে বলা হচ্ছে, বাবা তোমার ফর্ম ফিল আপ করে এসো। এই মুর্শিদা এখান মধ্যে একটা ছেলে গিয়েছিল কালকে, এই এলাকারই গাউসিয়া টিভি চ্যানেল না, ও গিয়েছিল। এদেরকে বলেছিল কজনকে, এরা কেউ যায়নি। এরা বলে ফ্রিতে আমরা রেকর্ড করব। আমি বুঝতে পারি না। আমি বলছি সারা জীবন থাকুন, শর্ত মেনে থাকুন, কিন্তু ওরা শর্ত মানবে না, যাবেও না। দুঃখ লাগে, এরা আমার দুশ্মন নয়, সব আমার সুন্নি ভাই। তবে কিছু নিয়ম আছে, আপনি জানেন না আমি কোথায় বাস করি। আর ইউটিউব বা ইন্টারনেট এমন একটা ভালো জিনিস যে 1 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে তাম পৃথিবী করে দেয়, আবার বদনাম 1 মিনিটের মধ্যে করে দেয়। বুঝতে পেরেছেন? এজন্য যারা শর্ত মেনে আসে তাদেরকে গ্রহণ করি, যারা করে না তাদের দেই না, কিন্তু জোর করবে। এগুলো ভুল জিনিস বাবা। আপনারা নিজেরা যদি ঠিক না হন তা আমি কি করব? আপনাদের চাচ্ছি আমার পাশে থাকুন সারা জীবন, আমি যতদিন বাঁচি। আর আপনারা তা হবে না, আমি থাকবো না, যখন পাবো তখন খাবো। এটা কেন? এলাকায় আসলে, আপনি এখানে আসছি, বহরমপুরে আসবো, দেখা যাচ্ছে ওই ওমরপুরের দিকে আসি, যেখানে সেখানে আল্লাহ রুজি লেখেন। আপনার সব জায়গায় আসুন, অসুবিধা নেই, কিন্তু শর্ত মেনে আসুন। ওই গাউসিয়া টিভি শুনে দেখেন কি কি শর্ত ছিল। অনেক চ্যানেল আছে, তারা ওয়াহাবির ওয়াজও রাখে, আবার সুন্নিদেরও রাখে, নাকি আবার গান সিনেমাও রাখে। তাহলে আমার ওয়াজ তুমি চালাবে, আবার ওয়াহাবিদেরও চালাবে, কি হবে না? এইরূপ ভাবে কিছু শর্ত আছে। তো বাবা আমার আল্লাহ হেফাজত করুক, যদি শোনে না কথাটা করবো কি? বলে আমাকে যদি বুঝাতে পারিস তারপর বউ তোকে দিবে, তাই বুঝবো না, বউ দেবে, বুঝতে দেবে না, এরম ভাব। তবে অনুরোধ, যদি আপনারা কিছু না করেন, কোনো সময় যদি কিছু হয় তো কেস পাবেন আপনারা, কোর্টে ছোটাছুটি করতে হবে, এছাড়া কিছু না। এজন্য অনুরোধ করবো, বাপ পাশে আসুন। এখনো বলি,
একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলানা মোহাম্মদ শাহিরুল ইসলাম আল কাদরি সাহেব নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক ও মাওলানা মোহাম্মদ জিয়াউল মুস্তাফা রিজভী সাহেব মেহেদীপুর জুমা মসজিদের ইমাম ও মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব হোসনাবাদ জুমা মসজিদের ইমাম সাহেব, লিখিত অলিখিত ওলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম, আল্লাহ পাক সকল ওলামায়ে আহলুস সুন্নাহ তাদের হায়াতে তাইয়্যিবা আতা করে দিক, জোরে বলি আমিন। আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মসজিদে উন্নতি কল্পে জালসাতে তার হাবিবের সাদকাতে চার চোখের মিলন ঘটিয়েছেন বলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে চিৎকার মেরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওন মাকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গারিবিন ও বিশ্বের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরই কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক, জোরে বলি আমিন। আমিন। বাবারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে বাক্কা নগরে মা আমিনার উদর থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম হাবিব আগমন করেছেন। 40টি বছর সাধারণ জীবন যাপন করার পর আল্লাহ পাকের অর্ডারে যখন ইসলামের বাণী আল্লাহ পাক তাকে নবী করেছেন, এই কথাটা যখন বলতে বলেছেন আর এক আল্লাহ পরিচয় দিতে বলেছেন, তখন নবী পাক দিলেন। অনেক শত্রু তৈরি হলো। আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় মায়ায় ইসলাম এ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সেই নবী পাকের আনিত ইসলাম ধর্মের যশ নির্যশ যেগুলো আমরা পাই আল্লাহর হাবিবের বন্ধুদের মাধ্যমে, যাদেরকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। রব্বে করিম তার খাজানা দুই ভাগে ভাগ করেছেন, এক দিয়েছেন নবীনদের কাছে, এক দিয়েছেন নবুয়াতে, এক দিয়েছেন বেলায়াতে। নবুয়াতের যুগ খতম, বেলায়াত চলছে, চলতে আছে, চলতে থাকবে। যতদিন বেলায়াত আছে ততদিন আল্লাহ পাকের এই নেয়ামাতের মাল খাজানা জারি থাকবে। সুবহানাল্লাহ।